সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা তোমাদের 100% কমন টপিক সাজেশন দিব। সেটা হচ্ছে তোমাদের বীজগণিতীয় ভগ্নাংশ। তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ থেকে আমরা এক ক্লাসেই একটা মাত্র ক্লাসেই আমাদের এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন কোন টপিক থেকে এমসিকিউ, শর্ট কোশ্চিন, সৃজনশীল আসতে পারে সবকিছু একটা ডিটেইলসে আমরা বুঝাই দেবো। কোথায় থেকে এমসিকিউ হতে পারে, কোথায় থেকে শর্ট কোশ্চিন, কোথায় থেকে সৃজনশীল, এই একটা ক্লাসে কিন্তু সবকিছু তুমি কভার করতে পারবা। তো দেখো আমাদের এই মাস্টার ক্লাসটা তুমি করে দেখো। তো আমাদের বীজগণিতীয় ভগ্নাংশ, চলো আমরা শুরু করি। তো বীজগণিতীয় ভগ্নাংশ আমাদের মাস্টার ক্লাসে প্রথমে আমরা আমাদের এই যে পঞ্চম অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশ। এখন আসো এই অধ্যায়ে কি কি নিয়ে আলোচনা করা আছে। সিম্পলি 5টা জিনিস নিয়ে আলোচনা করা আছে। একটা হলো লঘিষ্ঠ, লঘুকরণ করা, তারপরে আমাদের সরল করা, তার ভগ্নাংশের যোগ করা, ভগ্নাংশের বিয়োগ করা, ভগ্নাংশের গুণ করা, ভগ্নাংশের ভাগ করা। এই 6টা টপিকে এই অধ্যায়ে আলোচনা করা আছে। একদম ইজি। জাস্ট তোমার যদি একটু লসাগু আর গসাগুর ধারণা থাকে, তুমি এই অধ্যায় থেকে এত সহজ সৃজনশীল হয় তুমি কল্পনা করতে পারবে না। একদম ইজি। দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কোথা থেকে কি আসতে পারে। তো দেখো আমাদের প্রথম পার্টি আমরা কি বলতে পারি, এই যে টপিক থেকে তোমার 100% শিওর ধরো তুমি পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে যে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। এখান থেকে তুমি এমসিকিউ অথবা শর্ট কোশ্চেনের তুমি কোশ্চেন পাবাই অথবা সৃজনশীলের ক যে এই যে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ এই টপিক থেকে তোমার এমসিকিউ, শর্ট কোশ্চেন অথবা সৃজনশীল ক 100% পাবা। জাস্ট তুমি কি করবা, এটা দুইটা তিনটা নিয়মে করা যায়। একটা হলো তুমি কমন নিয়ে করতে পারো, যদি কমন দেয় কমন নিয়ে করবা, সূত্র হলে সূত্র নিয়ে কাটাকাটি করে ছোট করবা জিনিসটাকে, তাহলে তোমার কিন্তু এনাফ। একদম ইজি একটা কনসেপ্ট। এবার আসো দ্বিতীয় নাম্বার পেজে আমরা কি দেখতে পারি। এখানে দেখো আমাদের উদাহরণ দিয়ে দিছে যে উদাহরণ 1-এ দেখো, এখানে আমাদের কি উদাহরণ 1-এ আমাদের লঘিষ্ঠকরণের অনেকগুলো অঙ্ক দিছে। এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষাতে আসতে পারে। তো দেখো এই টাইপের অঙ্ক আমাদের আসতে পারে, এটা কমন নিয়ে আমাদের সূত্র ফেলে করতে হবে, ঠিক আছে। এরপর আসো যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে সমহর। কি বলতো, সমহর, ভগ্নাংশের সমহর। এটা তোমার সৃজনশীলের খ নাম্বারত আসবে। খ নাম্বারে অথবা গ নাম্বারে দিবে যে এরকম আমাদের এক ভগ্নাংশ দিবে, 3-4টা ভগ্নাংশ দিবে, দিয়ে বলবে সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করো। অর্থাৎ সাধারণ হর মানে কি, সবগুলোর হর আমাদের মিলাতে হবে। এটা কিভাবে করতে হয় বলতো ভাইয়া, সবগুলোর আমাদের হরগুলোর প্রথমে লসাগু করব, যেই লসাগুটা বাড়াবে সেই লসাগু যেন সবগুলো ভগ্নাংশের হরের থাকে, এটা আমাদের বের করতে হবে। একদম ইজি একটা ম্যাথ। জাস্ট তুমি কয়েকটা সূত্র পারো এবং তুমি মানে কমন নিতে পারো, তাহলে কিন্তু ইজিলি পারতে পারবা। এখান থেকে তুমি 100% শিওর থাকো, বাংলাদেশের প্রতিটা স্কুল থেকে এই অধ্যায়ে প্রশ্ন হলে তুমি খ নাম্বার অথবা গ নাম্বার এই সমহর পাবা, অর্থাৎ সাধারণ হর বা সমহর পাবাই। বাংলাদেশের প্রতিটা অধ্যায়ে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের প্রতিটা স্কুলে এই অধ্যায় থেকে এই সমহর বা সাধারণ হর বিশিষ্ট এখান থেকে সৃজনশীলের প্রশ্ন হবে। জাস্ট কি করবা, লসাগু করে কমন নেওয়া লিখবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপরে আসো, এরপরে আমাদের ভগ্নাংশের যোগ। এই অধ্যায় এখান থেকে তুমি পাবা শর্ট কোশ্চেনের মধ্যে। এই টপিক থেকে দেখো আমাদের এই যে ভগ্নাংশ যোগ আছে না, এটা দেখো এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, এর একটা, 3টা ভগ্নাংশ আমরা যোগ করতে বলছে, যোগ করে উত্তর করতে বলছে। তো ভগ্নাংশের যোগ তুমি কি করবা, ছোটবেলা তুমি যে এই হাফ প্লাস 1/3 এগুলো করছো না, এগুলো করার ক্ষেত্রে কি করছো, আগে হরগুলো লসাগু করনি, সেম ভাবে এগুলো হরগুলোকে ভাঙে নিবা, আগে ভাঙে নেওয়ার পরে লসাগু বের করবা। তো ছোটবেলার নিয়মে 1 দ্বারা ভাগ করে গুণ করা লাগে, এই নিয়মে তোমাদের কিন্তু যোগ বিয়োগ করতে হবে। জাস্ট একদম সিম্পল। এখান থেকে তুমি কিন্তু একটা শর্ট কোশ্চেন এবং এমসিকিউ তুমি কমন পাবা ইনশাআল্লাহ। 100% শিওর থাকো যে 100% শিওর শর্ট কোশ্চেন এবং এমসিকিউ তুমি কিন্তু কমন পাবা ভগ্নাংশ থেকে। এরপর আসো, তারপরে আমাদের কি আছে, এরপরে 3 নম্বরে আমাদের টপিকের দেখো একটু বড় দিছে, এই বড় দিছে, এটা আমাদের শর্ট কোশ্চেনে দিতে পারে। দেখো এই যে উদাহরণে আমাদের যে টপিকটা দেওয়া আছে ভগ্নাংশ যোগের, এটা কিন্তু আমাদের শর্ট কোশ্চেন দিবে। তো এটা আমরা মিডল টার্ম করব, এখানে সূত্র ফেলবো, এখানে যা আছে তাই করে মিডল টার্ম করে আমাদের ক্যালকুলেশন করে কিন্তু ভগ্নাংশ হরে যে যোগ সেভাবে করবে, এটা কিন্তু শর্ট কোশ্চেনে আমাদের আসবে। বুঝতে পারছো। এরপর আসো আমাদের বিয়োগে চলে যাই, ভগ্নাংশের বিয়োগ। যোগফল করছি, এবার আসো ভগ্নাংশের বিয়োগফল। বিয়োগফলের মধ্যে আমাদের 2-3 প্রকারের আছে। যেই বিয়োগগুলো আমাদের ছোট আছে, দেখো এই যে এই বিয়োগগুলো কি ছোট ছোট আছে না, এগুলো আমাদের শর্ট কোশ্চেন এমসিকিউ দিবে। জাস্ট এখান থেকে তুমি দুইটা একটা নিয়ম, তো লাস্ট সময় কি করবে, তুমি টপিক রিভাইজ দিবা। তুমি যদি সব অঙ্ক রিভাইজ দিতে চাও তাহলে তো তুমি সময় পাবা না। লাস্ট টাইমে কি করবে, ওই অধ্যায়ের মধ্যে কি কি টপিক আছে, কি কি টপিক থেকে অঙ্ক আসতে পারে, সেই টপিকগুলো তুমি জাস্ট একটা একটা করে রিভাইজ দিবা। তো তেমনই আমাদের একটা ভগ্নাংশের বিয়োগফল নিলে এই টপিক থেকে তুমি 100% শিওর থাকো যে একটা এমসিকিউ তুমি পাতে পারো অথবা শর্ট কোশ্চেন তুমি পাবাই, অথবা সৃজনশীলের ক এই যে ভগ্নাংশের বিয়োগ এখান থেকে তুমি পাবা। এটাও জাস্ট সিম্পলি তোমার এই তো হরগুলোকে ক্যালকুলেশন করে ছোট করে নিয়ে লসাগুর মাধ্যমে করতে হয়। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এরপরে আসো আমাদের বিয়োগ গেল, এখান থেকে আসো সরলীকরণ। অর্থাৎ আমরা যে যোগ এবং বিয়োগ আলাদা করে শিখলাম, মানে যোগও শিখছি বিয়োগও শিখছি,
এই দুইটা মিলে একসাথে করে দিবি, এই দুইটা মিলে কি করে দিবি একসাথে, অর্থাৎ সরলীকরণ। আমাদের দেখো একটা দিছে, এই অঙ্ক সরলীকরণ করতে বলছে, সেম নিয়মে এটাও তাই করবো। হর গুলোকে আমরা লসগু বের করবো, লসগু একটা সরল, ছোটবেলার যে সরল অঙ্ক করো নাই সেম নিয়মে সরল অঙ্ক করতে হবে ভগ্নাংশের, বুঝতে পারছো? এটা কিন্তু তোমাদের সৃজনশীলের গ নাম্বারও থাকতে পারে অথবা শর্ট কোশ্চেনের থাকতে পারে। এমসিকিউ তোমাকে সরল অঙ্ক দিবি না, এত বড় কিছু দিবি না। তো সরলীকরণ তোমাকে কি দিবি বলতো, হয় সৃজনশীলের গ অথবা শর্ট কোশ্চেন একটা সরল অঙ্ক তোমাকে দিবে। তো এখান থেকে তুমি সরল অঙ্কের টাইপ থেকে ভালো মতো তোমার নিজের মতো করে একটা প্র্যাকটিস করে দেবা, ইনশাআল্লাহ তুমি একটা কমন পাবা। এরপরে আসো আমাদের অনুশীলনীর থেকে। দেখো অনুশীলনী সবটা টাইপের থেকেই আমাদের অনুশীলনী এখানে কি দেওয়া আছে দেখো, প্রথমে আমাদের লঘিষ্ঠ। তো অনুশীলনীতে লঘিষ্ঠ গুলো দেওয়া আছে, সবগুলো একই টাইপের আমাদের লঘিষ্ঠ। তো এর মধ্যে থেকে আমাদের আসার মতো লঘিষ্ঠ এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে। তো মোটামুটি এখান থেকে দুই তিনটা তুমি প্র্যাকটিস করে দেবো। লঘিষ্ঠ মানে কি, লঘু অর্থাৎ ছোট করা, ওই জিনিসটাকে ভেঙে ভেঙে ছোট করে এটা আমাদের উত্তর বের করে এখান থেকে এমসিকিউ বা শর্ট কোশ্চেন আসতে পারে। এরপর আসো সাধারণ হর বিশিষ্ট, যেটা তোমাকে বললাম যে আমাদের সমহরে প্রকাশ করতে হবে। তো এখান থেকে আমাদের আসার মতো পরীক্ষার প্রশ্ন হইতে এই নাম্বার থেকে আসে মোটামুটি, তারপরে তো 6 নাম্বার থেকে সৃজনশীলের গ নাম্বারের দেয়। তো এগুলো তুমি দুই চারটা পড়ে যাবা। এরপরে যোগের নিয়ম দেখো, তোমাকে তো বললাম যোগের নিয়ম থেকে একটা শর্ট কোশ্চেন আসবে। যোগের নিয়ম এগুলো মানে বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে, দেখো গাইডের যে হুবহু তুমি সেই নিয়মগুলো তুমি কিন্তু দেখতে পারো। এবার লাস্টে আসো, দেখো আমাদের সরল অঙ্ক দিছে। সরল অঙ্ক থেকে আমাদের মোটামুটি ঝ নাম্বার, তারপর আমাদের ইও নাম্বার, এরপর আমাদের উ নাম্বার, এই টোটালি তোমার একটা টাইপ থেকে দুই তিনটা করে তুমি ম্যাথ রিভাইজ করবা, করার পরে তুমি গাইড বা তোমার যে নোট আছে সেই জিনিসটা বের করে ওখান থেকে তুমি সৃজনশীল, তোমার পরীক্ষা তো এরকম ঢালা অঙ্ক আসবে না, পরীক্ষা তোমার আসবে সৃজনশীল। তো সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, কিন্তু সেই সৃজনশীল প্র্যাকটিস করতে গেলে তোমার যে পাঠ্য বইয়ের যে অনুশীলনী যে টপিক গুলো আছে সেই টপিক গুলোর আগে বেসিক ক্লিয়ার থাকতে হবে। তো এর জন্য আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে যে টপিক গুলো আঁকাই দিলাম, এই টপিক গুলো তুমি জাস্ট একবার রিভাইজ দেওয়ার পরে তুমি গাইডটা বের করে বাসায় প্র্যাকটিস করবা। আশা করি 100% শিওর এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তুমি পারবা, একদম ইজি কিন্তু একটা চ্যাপ্টার। তো আমরা মোটামুটি ক্লিয়ার করে দিলাম। এরপর আসো আমরা এরপরে 4.2 আমরা 2 এ যাই। 4.2 এ কি আলোচনা করা আছে ভাই, গুণ আর ভাগ। 4.2 এ কি আলোচনা করা আছে বলতো, গুণ আর ভাগ। ডিরেক্ট আমরা একটু উদাহরণ অনুশীলনী চলে যাই, তাহলে বুঝতে পারবা গুণ আর ভাগ আর সরল। আমাদের 4.2 আমাদের আলোচনা করা আছে গুণ ভাগ আর সরল নিয়ে, আর কিছু নেই। দেখো একদম ইজি একটা চ্যাপ্টার। দেখো 4.1 এ আমাদের কি সম্পর্কে আলোচনা করা আছে, 4.2 এর আমাদের দেখো বীজগণিত ভগ্নাংশর এটা আমাদের গুণফল। দেখো আমাদের বলছে কি, এই যে গুণফল নির্ণয় করো, অর্থাৎ আমাদের গুণফল নির্ণয় করতে বলছে। এই যে এই দুটো এমসিকিউ দিয়ে দিছে, এমসিকিউ আকারে গুণফল দিছে। তারপরে দেখো উপর দিকে যাই, তারপরে এখানে আমাদের গুণ করো, ডিরেক্ট দিছে কি আমাদের গুণ করো। দেখো এই যে তিনটা ভগ্নাংশ গুণ করতে পারে, এখানে গুণ দিবা, এখানে গুণ দিবা, তাহলে ছোট ছোট ভগ্নাংশ, তাহলে এই টাইপের একটা ভগ্নাংশ। অর্থাৎ সেম নিয়মের, যোগও যে এরকম, বিয়োগও যে এরকম, তার গুণও সেই রকম, ভাগও সেই রকম, অর্থাৎ তোমার হরলেই সবকিছু কাজ করা। তো আমাদের এখান থেকে তোমার শর্ট কোশ্চেন আসতে পারে, যে গুণ করো এখান থেকে শর্ট কোশ্চেন একটা আসতে পারে। এরপরে আমাদের দেখো অনুশীলনের মধ্যে আর কি দিচ্ছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে ভাগ। ভাগ থেকে এখানে বেশি দেয়, বুঝতে পারছো? এই যে ভাগ আছে, ভাগ করনি, এখান থেকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি, এটা দ্বারা এক ভাগ করা লাগবে। এই ভাগ থেকে তুমি এটা দেখতে পারো, এটা দেখতে পারো, এটা দেখতে পারো, এই তিনটা দেখতে পারো, ভাগের নিয়ম থেকে বেশি দেয়। এরপর আসো গুণ ভাগ মিলে যে সরল। আগের অধ্যায়ে আমরা কি দেখছিলাম, যোগ আর বিয়োগ মিলে সরল দেখছিলাম না, এখানে আমাদের গুণ আর ভাগ মিলে সরল আছে। এখান থেকে তোমার সৃজনশীলের গ নাম্বার কিন্তু আসবে। সৃজনশীলের কথা আসবে বলতো, গ নাম্বারও আমাদের প্রশ্ন আসবে। তো এখান থেকে উইও নাম্বার, ঝ নাম্বার, ছ নাম্বার এগুলো তুমি দেখতে পারো, বুঝতে পারছো? সৃজনশীলের ইও, ঝ আর কত, ছ নাম্বার, এখান থেকে তুমি শর্ট কোশ্চেন কিন্তু আমাদের সৃজনশীলে আসতে পারে। জাস্ট তোমার কি বললাম, এই অধ্যায় এত ইজি একটা অধ্যায়ে তুমি যদি বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখো, অর্থাৎ আমাদের দেখো পাঠ্যের মধ্যে একটা সৃজনশীলে দেওয়া আছে। এই একটা সৃজনশীল দেখো কত কম্প্যাক্ট ফুল একটা সৃজনশীল, খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল দিছে। দেখো 11 নাম্বার, তিনটা ভগ্নাংশ দিছে, দিয়ে বলছে প্রথমে লঘিষ্ঠ করো। তাহলে এটা আমরা কত পড়ে যাচ্ছি বলতো, ওই অধ্যায়ে পড়ে আসলাম না লঘিষ্ঠ করো, যা 5.1 এর। এরপর আমাদের দেখাও যে তিনটা রাশির গুণফল এত হবে, মানে এই তিনটা গুণ করলে এত হবে। এরপর আমাদের প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করলে ভাগফল বা ভাগফলের সাথে এত যোগ করো। তাহলে আমাদের প্রথম রাশিকে এটা দ্বারা ভাগ করবো, ভাগ করে যে উত্তর পাবে তার সাথে যোগ করবো। একদম ইজি কনসেপ্ট না, সবগুলো একই, বুঝতে পারছো বিষয়টা? একদম ইজি। আচ্ছা এরপর আসলে আমরা নমুনা প্রশ্ন দেখি, আমাদের দুইটা অধ্যায় মিলে কি টাইপের সৃজনশীল দিছে। দেখো নমুনা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অনেক স্কুলে দেখবো হুবহু আমাদের এই দুইটা সৃজনশীলের থেকে একটা দিবি শর্ট কোশ্চেনের সিকোয়েন্স, অনেক স্কুলে হুবহু আমাদের এই দুটোর থেকে একটা দিবে, যে এই দুটাতে এখানে আমাদের দুটো সৃজনশীল আছে, এখান থেকে আমাদের একটা দিবে। তো দেখো আমাদের এখানে কি আছে, যে একটা ভগ্নাংশ আমরা এখন আমাদের যে এটা সমস্যা, আমরা হচ্ছে যে বইয়ের অঙ্ক ঠিকই পারি, সৃজনশীলে আসলে পারি না। বইয়েতে আমাদের কি দেওয়া থাকে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি একে দেওয়া থাকে, কিন্তু গাইডের যে কি দেওয়া আছে দেখবা, এ সমান এত, এ সমান মানে প্রথম বুঝতে, বি সমান আমাদের এটা দ্বিতীয় রাশি বুঝাচ্ছে, সি সমান এত এটা তৃতীয় রাশি বুঝাচ্ছে, এ বি সি তে একটু নামকরণ করে দেয়, এটাই আমরা পারি না অনেকে। তো এটা দেখো কি বলছে, এটা আমরা জাস্ট ভাগ করতে বলছে, করবা প্রমাণ করে দেয় এত 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 এত, এটা সরল দিছে, অর্থাৎ বিয়োগের সরল। তাহলে তুমি এ আছে, এর মান নিচে বসাবা, বির মান নিচে বসাবা, সির মান নিচে করে বিয়োগের নিয়মে সরল করে দেবা, উত্তর শেষ।
এরপর আমাদের এখানে কি বলছে, ভগ্নাংশ সমহর নির্ণয় করে। এটা আমাদের কোথায় থেকে দিচ্ছে বলতো, এটা 5.1 থেকে আমাদের সমহর নির্ণয় করতে বলছে। তাহলে সবগুলো হর করে ভাঙিয়ে আমরা লসগু বার করবো, তারপর সমহর বার করবো। আশা করি বুঝতে পারছো। তো এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের আসবে। তো এখানে আমাদের সরল দিছে, গুণ দিছে বা আবার লঘিষ্ঠ দিছে। মোটামুটি তুমি যদি তিনটা জিনিস ভালো করে পারো, সেটা হচ্ছে লঘিষ্ঠ করা, এটা সৃজনশীল কত কমন পাবা ইনশাআল্লাহ। 2 নম্বরে যে সমহর, এটা তুমি পাবাই সৃজনশীল খ অথবা খ। আর 4 নম্বর হলো সরল, গুণ ভাগ যোগ বিয়োগ মিক্স করে থাকবে। আশা করি বুঝতে পারছো। তো এই অধ্যায়ের থেকে একটা সৃজনশীল পাওয়া কোনো ব্যাপারই না। জাস্ট তোমাকে আমি যেই কটা টপিক বললাম সেই কটা টপিক থেকে একটা দুটো করে অঙ্ক প্র্যাকটিস করে তুমি সৃজনশীল প্র্যাকটিস করে দাও, এমসিকিউ শর্ট কোশ্চেন প্র্যাকটিস করে 100% শিওর আমি তোমার চ্যালেঞ্জ দিলাম যে এখান থেকে তোমার পরীক্ষাতে আসবে। বুঝতে পারছো আশা করি। তো এই রুটিনটা ফলো করো। আর তোমরা যারা আমাদের অফলাইন অথবা অনলাইন পেইড ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেয়, যোগাযোগ করো। অবশ্যই ভালো উপকৃত হবা ইনশাল্লাহ। আমাদের প্রিমিয়াম কোয়ালিটি রেকর্ডেড ক্লাসও আছে, এবং অফলাইন আমরা তো পড়াই। অফলাইনে পড়লে অনলাইনে তুমি ডাবল সার্ভিস পাবা। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।